এত বড় একটা বিপদ অপেক্ষা করে আছে আমি বুঝতেই পারিনি। হঠাৎ করে মনে হলো যে আজকে মোমো বানাবো, তাই মোমোর জন্য ডোটা রেডি করে নিতেছি। এতদিন দেখছি, আজকে নিজে বানাতে আসছি। প্রথমে মাংসগুলো কিমা করে নিছি। মাংসের পরিমাণ কম দেখি ছোট একটা আলুও কিউব করে কেটে দিয়েছি। আলুটা দিলে একটু বেশি হবে, কোনো প্রকার সবজি ছিল না, তাই একটু আলু দিয়েছি। যা যা মশলা লাগে সবগুলো একটু একটু করে দিয়ে দিয়েছি। এত বড় বিপদ যে তারপরে আমার জন্য অপেক্ষা করে আছে সেটা আমি আসলে বানাতে বানাতে বুঝতে পারিনি। জীবনে প্রথমবার মোমো বানাতে আসলাম, একটু তো ভয় হইতেছিল, কখনো তো বানাইনি। মোমোর প্রসেসটাও আমি আগে কখনো দেখিনি, নিজে থেকে বানাতে আসছি। সবগুলো মশলা একের পর এক দিয়ে সবগুলো ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়েছি। তারপরে একটুখানি অয়েলও দিয়ে দিয়েছি। আমার কাছে কোনো স্টিলের চালনি ছিল না, অনেক আগে একটা রাইস কুকারের চালনি ছিল, ওইটা দিয়ে আজকে মোমো বানাবো। ওটার মধ্যে তেল ব্রাশ করে বসিয়ে দিয়েছি। স্টিলের চালনি হলে আজকে আমার এত বড় বিপদ হতো না, আজকে এতগুলো মোমো নষ্ট হতো না। প্লাস্টিকের চালনির কারণে এতগুলো জিনিস নষ্ট হলো, লাস্ট পর্যন্ত খেতেও পারিনি। ছোট একটা বয়মে চাপা নিয়ে অনেকগুলো রুটির মতন করে কেটে নিয়ে প্রথমবারে বানাইতে দিছি। ওগুলি সুন্দরভাবে হয়েছে, কিন্তু তারপরে গুলা বানাইতে দিয়ে আমি নামাজ পড়তে এসে দেখি একদম আমার রাইস কুকারের চালনি একদম পড়ে গেছে পাতিলের ভিতরে। কি অবস্থা, আর খেতেও পারিনি, প্রথমগুলা খাইছি।